গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ মুখের মধ্যে কতটা রোদ পড়েছে, প্রচন্ড রোদ দিচ্ছে জানলা দিয়ে। তো এখন চলে এসেছি আমি আমার সকালের কাজগুলো সারতে। সকালে আমি গরম জলটা করব, তারপরে করব ছেলের টিফিন। ছেলের টিফিনে তো জানো কালকে পনির প্যানকেক করেছিলাম, তার ব্যাটার রেখে দিয়েছি, সেটাই ছেলেকে করে দেবো একটা। তো তারপরে ছেলেকে ডাকবো, আমি সবকিছু সারবো, ঘর মুছবো, তারপর ছেলেকে আর 10-15 মিনিট বাদে ডাকবো। তো এখনো টাইম হয়নি, আর একটু শুতে পারবে। তো চলো দিনটা শুরু করি। তো বের করে ফেলেছি কড়াই। তারপরে আমি যেটা করব সেখানে হচ্ছে খুন্তিটা আনবো। খুন্তিটা আমার রয়ে গেছে বাসন মাজার জায়গায়, তারপর নিয়ে এসছি। এবার আমি দিয়ে দেবো এখানে একটু ঘি ব্রাশ করে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কয়টুকু ঘি লাগে, এখানে লাগেই না সেই অর্থে কিছু। তো ব্যাটারটাকে ঠিক করে নিচ্ছি একটু। তো দিয়ে দিলাম ব্যাটারটা এখানে। করে আমি হাত দিয়ে দেখতে পাচ্ছ করে দিলাম। তো হয়ে গেল, দিয়ে দিলাম। এটা হতে থাকুক। এখানে চাইলে একটু আলুর পুরো দেওয়া যায় ওপর দিক দিয়ে, একটু রোল টাইপের করে বেশ মুড়িয়ে দেওয়া যায়, খেতে খুব ভালো লাগবে। কিন্তু আমি সে সমস্ত আর কিছু দিলাম না। টিফিন বক্সটা নিয়ে আসি বরঞ্চ। তো দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে, জানান দিয়েছে আমাকে। দেখো খুব সুন্দর একটা টেক্সচার হয় এবং খেতেও হেলদি। তো আমি এই ধরনের জিনিসপত্রই ওকে দিয়ে দিই। কালকে একটু চিড়ে দিয়ে আলু দিয়ে ভেজে দেব, সেরকম ভেবেছি। দেখো এই পাশটাও হয়ে এসছে, তাই জন্য এই পাশটা আমি একটুখানি সস দিয়ে দেব। সস দিয়ে জিনিসটাকে রোল করে দেব। বেশি সস দেব না, দেখতেই পেলে এইটুকু সস দিলাম। এবার এটাকে আচার মাখানোর মতো করে মাখিয়ে নিচ্ছি। দেখো দেখতে পেলে সুন্দর হয়ে গেল। এবার এটাকে আমি একটু রোল করে দেব। আর একটু হবে তলার দিকটা আর একটু না হলে না জিনিসটা একটু কাঁচা কাঁচা হবে। সো আর একটু হয়ে যাক, ততক্ষণে আমি এইগুলো একটু বাসনগুলোকে একটু গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ বাসনগুলো নিয়ে আসা হয়েছে ওয়াশরুম থেকে। আমার অ্যাকচুয়ালি ওয়াশরুমেই বাসন শুকানোর জায়গা। হয়ে গেছে, তো চলো এবার এটাকে তুলে দিচ্ছি, ঠিক আছে? হয়ে গেল। এবার একটুখানি
আরেকবার একটুখানি সেকে সেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এটা একদম চাপাটির মতো হয়ে গেছে, সুন্দর। একটু মুছে দিলাম। তো হয়ে গেল আমার ছেলের টিফিন করা, সুন্দর দেখতে পাচ্ছ, দিয়ে দিলাম। জানি যদিও ছেলে বলবে ঠান্ডা হয়ে গেলে মামা খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, আমাকে তো হেলদি খাবারই দিতে লাগে। তো চলো আমি বেরিয়ে পড়েছি ওকে গাড়িতে তুলতে। সকালবেলার কাজগুলো হয়ে গেছে, তো এবার ওকে দিতে যাব। চলো চলো চলো। তো আবার বসে পড়েছে, একটু সিট পেলেই বসে পড়ে। চলো চলো, রোদ আছে বেশ ভালো আজকে, ভালো রোদ আছে, সামনেও একটা সিট আছে, গোয়াজু লাইকের মতো সিট পেয়ে গেছে, বসে পড়বে এবার। গুড মর্নিং মনু, গুড মর্নিং। চুলটা একটু ঠিক করতে হবে, চুলটা ঠিক করে বসা বসা বসা। ও বাবা বসছি না, হাওয়াতে কিরম উঠছে বাবারি। দেখতেই পাচ্ছ একটা জিনিস, দেখেছিস কি বড় সড়ো, দেখেছো তোমরা কি বড় সড়ো যাচ্ছে, রোজ দিনই যায়। চলো 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 চলো, গাড়ি এসে গেছে। সব লিখবে কিন্তু, বুঝেছো তো, কিছু ছেড়ে আসবে না। টাটা। তো দেখতেই পেলে ও গেল গাড়িতে। এবার আমি যাব ঘরে গিয়ে, আমার সকালবেলা উঠে এক্সারসাইজও করা হয়ে গেছে। এবার গিয়ে এখন মিনিট 15-20 একটা ন্যাপ নেব, জাস্ট একটু গড়াবো আর কি, এক্ষুনি কোনো আর কাজ নেই। তো ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করব, আর আমার ব্রেডটা সেঁকবো, আজকে ব্রেড নিয়ে যাব টিফিনে। তো ওই আর কি এটুকু কাজই আছে। তো ঢুকে পড়লাম ফ্ল্যাটের ভিতরে। তো চলো তোমাদের সাথে আবার রাস্তায় বেরিয়ে পরে কথা হবে, ওকে। তো বেরিয়ে গেলাম আমি অফিসে। তো দেখো হাতে আমি কি নিয়ে যাচ্ছি, সেই কালকে কিনলাম ঘড়িটা, ওই ঘড়িটা নিয়ে যাচ্ছি। তো এই আর কি বর বলছে সবই তোমার ওপর দায়িত্ব করে নাকি। না না, আমি নিজেই দায়িত্বটা নিলাম, কারণ কি ঘড়িটা না হলে খুব অসুবিধা হচ্ছে। গেটের মুখেই ঘড়িটা, তো বারবার করে ওইদিকে চোখ যাচ্ছে, এবার ওটাতে ব্যাটারি ভরেও ঘড়িটা সারানো যাচ্ছে না। তো ওই একটা 1:45 একটা টাইম বেজে বন্ধ হয়ে রয়েছে, তো খুব মুশকিল ব্যাপার। ঘড়িটা খুলে দিতে বলছি, সেও খোলে না। তো ভাবলাম দূর, আমি কিনে নিয়ে চলে যাই বাবা, কিনে নিলেই তো এমন তো না যে টাকা পয়সা আটকে রেখেছে বা কিছু ওরকমভাবে, ওরকম তো কোনোই আমাদের অফিসের ব্যাপার নেই, কিনে নিয়ে গেলেই পয়সা। তো যাই হোক, ঠিক আছে, চলো আমি এবার অফিসের দিকে হাঁটা দিই। রোদ, প্রচণ্ড রোদ। চলে এসেছি অফিসের গেটের কাছে। তো এবার ঢুকে যাব। হাতে আবার লটঘট নিয়ে একটা ভিড় বাসেই উঠে গেছিলাম, হাতের সামনে পেলাম, তো ভিড় বাসটাতেই উঠে গেলাম। তো যাই হোক, বসতে পেরেছি মানে কি, আজকে যে সিটে বসেছি তার পাশের সিটটা গর্ত, মানে সেই সিটটা ডেবে গেছে পুরো। তো যাই হোক, আমি ধারের সিটটাতে একটু বসলাম। তো যাই হোক, দুটো স্টপেজ বলে আর কিছু মনে হয় না যে ভালো সিট বা খারাপ সিট, সবই চলে আর কি, সিট পেলেই হলো। দাঁড়িয়েও চলে আসি অনেক টাইমে। তো যাই হোক, ঠিক আছে, চলো ঘড়িটা লাগানোর পরে কেমন লাগছে তোমাদেরকে দেখাবো। ঘড়িটা খুলে তো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো ঘড়িটা লাগানোর পরে কেমন লাগছে তোমাদেরকে সেটা জানাবো, দেখাবো। তো বেরিয়ে গেছি খাওয়ারের উদ্দেশ্যে। খাওয়ার তো নিয়ে এসেছি, মাকে ফোন করব, ছেলেকে ফোন করব, একটু দেরি আছে, ছেলেকে ফোন করতে একটু দেরি আছে, ছেলেকে পরে করব। তো মায়ের সাথে কথা বলে নেব। রোদের বেশ তাপ আছে, রোদটা নেই কিন্তু বেশ তাপ বাইরে। তো এখন একটু ফোনটা সেরে নিই। আর আজকের থেকে আমাদের 6টা অবধি অফিস, তো একটা পার্সেল আসার কথা, তো সেটা এখনও মানে কাল থেকে রিটার্ন হয়ে যাচ্ছে। আমি তাই বলেছি আজকে 5টার মধ্যে এসো। 5টার মধ্যে বললাম এই জন্য, যদি 5টা 10, 15, 5:30 হয় আমি অফিসে থাকবো, ইচ্ছা করে 6টার মধ্যে এসো বলিনি। তো দেখা যাক কি আসে পার্সেলে, কে পাঠাচ্ছে সে তো জানি, কিন্তু কি আছে সেটা। এর লাঞ্চ মেনুতে আছে আমার ব্রেড, মাছের ঝোল, আলু পোস্ত আর একটা শাকের তরকারি, ওই লাউ শাক বা কুমড়ো শাক কিছু একটা হবে।
এই দেখো চলে এসছে আরও একটা পুজো গিফট। কত বড় না পার্সেলটা, মিন্ত্রা থেকে এসছে। তো খুলে ফেলি কি এসছে দেখে নি। তো এই দেখো কি সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের ব্যাগ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। সো খুব সুন্দর দেখতে হয়েছে, আর যেই মানুষটা দিয়েছে তাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর হচ্ছে এটা আমার ছেলের জন্য একটা টি শার্টও আছে, কি সুন্দর দেখতে না কালার দুটো, থ্যাংক ইউ। তো আমি এখন বাড়ি ফিরছি, এখন ঘড়িতে বাজে 6টা 20-25। তো আজকে তো জানোই, কারণ অফিসের থেকেই আজকে বেরোতে লেট হয়েছে। এই উইকটা পুরোটাই তাই হবে, প্লাস সামনের সপ্তাহে সোমবারটাও তাই হবে। তো যাই হোক, 6টার সময় ছুটি হলো, বেরোলাম, বাস পেলাম। বাসে প্রচণ্ড ভিড়ও ছিল, কারণ যেহেতু 1 ঘন্টা লেট, তো ভিড় তো থাকবেই, স্বাভাবিক। তো যাকে এখন ঘরে যাচ্ছি, বেশিক্ষণ আর শ্বশুরবাড়িতে বসার আজকে সময় নেই, অন্য সময় হলে একটু বসি। তো আজকে আর বসবো না, ফ্ল্যাটে যেতে যেতেই মোটামুটি 7টা বাজবে। তারপর খাবে দাবে, খেয়ে দিয়ে বসবে পড়তে। তো এই খুব বেশ গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। চলো এগোই, বাড়ি গিয়ে জানাচ্ছি। তো চলে এসছি, দেখতেই পাচ্ছ। সবে মাত্র বাড়িতে এসেই ছেলেকে এবার একটুখানি খাবারটা আগে করে দেবো। এখন ছেলেকে একটু পাস্তা করে দেবো। পাস্তাটা বয়েল করেই রেখে গেছিলাম, কারণ পাস্তা তো এসে যদি আমি সেদ্ধ করতে বসি অনেকটা সময় লাগবে। তো এখন করে দিচ্ছি পাস্তাটা। পাস্তা আরও কালকে নেবে না, কালকে একটুখানি ব্রেড আর এগ নিয়ে যাবে। তো যাই হোক, এবার একটুখানি বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে, চলো বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে দিলাম। এইবার বাটারে একটুখানি পেঁয়াজ কেটেছি অল্প, জাস্ট কুচি কুচি করে, খুবই সামান্য পেঁয়াজ দিলাম একটু। বাটারে একটুখানি টস করে নিচ্ছি পেঁয়াজটাকে একটু টস করে নিলাম। আর দেবো একটু মশলা, একটু চাট মশলা, একটু অরিগানো, এই দেবো। তো চলো এবার পাস্তাটাকে দিয়ে দেব। পাস্তা এখানে রয়েছে, বড় পাস্তা, বড় পাস্তা দিলাম। তো এবার একটুখানি অরিগানো ছড়িয়ে দিচ্ছি। অরিগানো দিলাম, একটু এই মশলা দিয়ে দিলাম, একটু চাট মশলাও দেবো। একটু চাট মশলা দিচ্ছি। চাট মশলা দিলাম, আর দেবো হচ্ছে একটু সয়া সস। সয়া সস একটু দিয়ে দিলাম, একটু টমেটো সসও দেবো। একটু টমেটো সস দিচ্ছি, একবারই রান্নাটা করছি। একটু টমেটো সস দিলাম, আর দেবো একটু ভিনেগার, একটু টক মিষ্টি টাইপের। পাস্তাটা তো একটু ওইভাবেই ভালো লাগে। তো এই হয়ে গেল পাস্তা, দেখতেই পাচ্ছ। ছেলে একটু এরকম সসি পাস্তাটাই ভালোবাসে খেতে, তাড়াতাড়ি করে দিলাম, হয়ে গেল। এবার দিয়ে দেবো একটুখানি ওপরে গোলমরিচটা দেবো কিনা ভাবছি, একটু দেবো, জাস্ট সামান্য একটু দিলাম গোলমরিচ। তো এখানে হয়ে গেছে পাস্তা আমার রান্না। আর ওদিকে আমি একটু চাল ভিজিয়ে রেখেছি, ওটা হচ্ছে শ্যামা চাল, মানে কাউনের চাল যেটাকে বলে, সেইটা ভিজিয়ে রেখেছি, কারণ সেটা দিয়ে আমি একটুখানি ফ্রাইড রাইস টাইপের করবো কালকে টিফিনের জন্য। তো এটা এখানে দিয়ে দিচ্ছি, দেখো ছেলের জন্য টিফিনটা দিয়ে দিলাম, ছেলেকে টিফিনটা দিয়ে দিলাম। এবার এর ওপরে আমি যেটা করবো, সেটা এনেছি কিনা জানি না, দাঁড়া আনিনি, আগে আমি এনে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখানে একটু পনির আছে, ওপরে একটুখানি গ্রেট করে দেবো, চিজের মতো একটুখানি গ্রেট করে দিচ্ছি।
সো এই দেখো রেডি হয়ে গেছে সুন্দর পাস্তা, পনির পাস্তা সুন্দর মিক্স করবে। তো দেখো আমি এখন একটুখানি আমার জন্য ফ্রাইড রাইস করব, মানে কালকে কিছু নেওয়ার মতো নেই, তাই জন্য একটুখানি ফ্রাইড রাইস করে নিচ্ছি। একটু টমেটো দেব, একটু পনির দেব, একটু পেঁয়াজ দেব, এই দিয়েই করব মোটামুটি। টমেটো একটুখানি দিলাম, পেঁয়াজও অল্প একটু দেবো, কারণ ফ্রাইড রাইসের পরিমাণটা অল্পই, কারণ আমার জন্য করব তো আমার তো বেশি পরিমাণ নয়। একটু পনির দিয়ে করবো আজকে ফ্রাইড রাইসটা। টমেটোটা ভাবছি পুরোটা দিয়ে দেবো, একটু টক টক হবে, ভালোই লাগবে খেতে। পেঁয়াজটা দিয়ে দিলাম, দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি, ভাবছি টমেটোটা দিয়ে দিলাম। চলো কাটাকাটি করে নিয়েছি, এবার আমি একটুখানি সাদা তেল দেব। আর এখানে আমি করছি একটু কাউনের চালের ফ্রাইড রাইস। তোমরা কে কে কাউনের চাল খাও জানিও, আমি খাই, আমার খুব একটা খারাপ লাগে না, ভালোই লাগে। তো একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো হচ্ছে রসুনের কুচিগুলো, রসুনের কুচিগুলো দিয়ে দিলাম, ভাজা হচ্ছে। এবার রসুনের কুচি ভাজা হচ্ছে, তারপরে আমি দেবো এখানে সব যা কেটে রেখেছিলাম সেগুলো। আগে একটু পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পনিরগুলো দেখতেই পাচ্ছ, পনিরগুলো একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। পনিরগুলো দিয়ে দিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম সমস্ত কিছু যাই ইনগ্রিডিয়েন্ট কেটে রেখেছিলাম। দেখো শসা টসা সবই দিয়ে দিয়েছি। এবার এখানে দেবো আমি গোলমরিচ, গোলমরিচটা দেবো, ঝালটা বেশি করে খাই আমি তাই। একটুখানি দেবো সয়া সস, সয়া সস দিলাম, আর দেবো এখানে নুন, নুন দিয়ে দিলাম। তারপরে ভাতটা দেবো, ভাত ঠিক নয় ওটা, ওটা এখন দিয়ে আমাকে ফোটাতে হবে। দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার এগুলো দিয়ে জল দিয়ে ঢেকে দিয়ে রাখতে হবে। এবার একটুখানি ঢাকনাটা একটু আঁচটা কমালাম, একটুখানি জল দিয়ে দিলাম, কারণ সেদ্ধ হতে হবে। তো এবার জল দিয়ে দিলাম, এবার একটু সেদ্ধ হয়ে গেলেই ভাতটা তাহলে হয়ে যাবে, আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে যাবে। তো ততক্ষণ হোক, ততক্ষণ আমি একটু ঢাকা দিয়ে রাখি। তো এখানে ঢাকা দিয়ে রাখলাম। তো শ্যাম্পু করে এসে বসলাম, এখন ছেলের এই পড়াশোনা হলো, এখন বাজে 9:45। তো ছেলের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমাদেরও সব হয়ে গেছে। এবার আর কি কাজ করব, কতগুলো কাজ আছে, তারপরে সেরে সব শোবো। তো চলো আজকের মতো ব্লগটাকেও এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।